শনিবার 10 সেপ্টেম্বর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আনন্দমের সঙ্গে সন্ধ্যার আনন্দে অনুষ্ঠিত হল জীবনানন্দ সভাঘরে। এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী অলোক ব্যানার্জি ও কমল রাজবংশী। সম্মানিত কবিদের মধ্যে ছিলেন অয়ন দাস, মালা চ্যাটার্জি ও তুহিনা সুলতানা। আমন্ত্রিত ছিলেন নকশিকতার শিল্পীবৃন্দ। আবৃত্তিতে আনন্দমের বন্ধুদের মধ্যে অংশগ্রহণ করেন রুমা মুখার্জি, অসীম মালাকার, দীপ্তা চক্রবর্তী, বন্দনা সাহা, সুস্মিতা সেনগুপ্ত, লিপি দত্ত, শ্যামলী সরকার, দেবর্ষী কর, অলোকানন্দ ভট্টাচার্য রায়, ক্যামেলিয়া চক্রবর্তী নন্দী, অঞ্জনা সরকার, রুমা চৌধুরী, অনিতা চক্রবর্তী, রিঙ্কু দেবনাথ। রত্না ভট্টাচার্য, অপর্ণা ব্যানার্জি, মৌমিতা মুখার্জি ও রাখি ব্যানার্জি। উৎসবের যে কবিতা সেই ব্যাপারে কি বলবেন? আজকে উৎসবের কবিতা তো খুবই ভালো হয়েছে। তাছাড়া এইসব বিশিষ্ট কবিদের এই সমাবেশ যে কথাগুলি করেছে এবং আনন্দম যেভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আজকে সান্ধ্য মজলিস এত সুন্দরভাবে সাজিয়ে করছে এবং ভবিষ্যতে আশা করি আরো অনেক কবিদের সম্মিলিত করে ওই সভা ঘুরে যাবে, চালিয়ে যাবে। এটাই আমার কামনা। আমি অনেক সামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছি এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সত্যি খুব উপভোগ করলাম এবং কথা করি আরও অনেক বড় দরের এইসব সম্মেলন করতে পারবে এই আশা করি। দিদি আপনি বলুন কিছু যাবে না আনন্দমের এবং অনুষ্ঠানগুলো যে খুবই সুন্দর হয় সেটা আমরা সকলেই দেখি। বিভিন্ন শিল্পীদের নিয়ে সে যা সুন্দরভাবে অনুষ্ঠান সৃষ্টি করা, অনুষ্ঠানগুলো যেরকমভাবে পরিবেশন করে খুবই ভালো লাগে। আর যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময়ে কোনো শিল্পীকে আমন্ত্রণ জানাতে সময় ভুল হয় না। এটা সময়ের একটা বিশাল একটা গুণ বলা চলে। আর আনন্দময় এরকমভাবেই এগিয়ে চলুক, এটাই আমি চাইবো। আনন্দমে চলার পথ খুব সুন্দর হোক, আরো সুন্দরভাবে এগিয়ে চলুক। একটা বিশেষ গুণ আছে, সময় ঠিক সবাইকেই খুঁজে খুঁজে বার করে। কে বাদ পড়লো, কে না বাদ পড়লো, খুঁজে খুঁজে বার করবে এবং আসতে হবে। সোমার অনেক প্রোগ্রামে আমাকে ডেকেছে, আমি গেছিও, আমার ভালোও লেগেছে। আমি চাই সোমার এই আনন্দম আরও এগিয়ে চলুক, আরও ওর চলার পথ, আনন্দমের পথ যেন আরও মসৃণ হয়। খুবই ভালো লাগলো। ভালো এই কারণেই লাগলো কারণ বেশিরভাগ বাচিক শিল্পের যে অনুষ্ঠানগুলো আমি দেখি তাতে বোঝা যায় যে সেখানে শিক্ষার অভাব রয়েছে। কিন্তু এখানে যে শিল্পীরা, আনন্দমের শিল্পীরা যে পারফর্ম করলেন তাতে যেটা দেখলাম যে এদের উচ্চারণ, তাদের বলার ভঙ্গিমা, তাদের বাচন ভঙ্গি, এটা কিন্তু তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত, শিক্ষিত এই বাচিক শিল্পে শিক্ষিত আর কি। এবং এটা তো অবশ্যই যিনি শেখান কথাগুলির সময় তাঁর কৃতিত্ব। এবং আনন্দম যদি এইভাবে আনন্দম এগিয়ে যায়, নামটা শুনলেই বোঝা যায় তুহিনা কিন্তু সুদূর বর্ধমানেরও অনেক দূরের প্রত্যন্ত এক জায়গার বাসিন্দা, কিন্তু সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে যুদ্ধ করে তার কদম চলে। তুহিনাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক ভালোবাসা, তার এগিয়ে চলার পথ আরো সুন্দর হোক, সুগম হোক। আমাদের পরে যে বরেণ্য কবি রয়েছেন আমাদের সাথে, আমাদের ভালোবাসার কবি মালা চ্যাটার্জি। মালাদির বিশেষত্ব এটাই, মালাদির কবিতা শুধু নয়, মালাদির যে চিঠি, কবিতার আকারে চিঠি আমি ফেসবুকে প্রথম পড়ি এবং তারপর মালাদির সাথে আমার সম্পর্ক একটু একটু করে গভীরতর হয়েছে। মালাদির অনেকগুলো কবিতার আমি রেকর্ডও করেছি। আমার বড় প্রিয় এক কবি। আমরা আজকে আনন্দমের এখানে মালাদিকে পেয়ে ভীষণভাবে গর্বিত, আনন্দিত।
আমরা আমাদের স্মারকে লিখেছি আমাদের ভালোবাসার কবি। আসলে কে কত বিখ্যাত কে কত অখ্যাত জানি না, কার কতখানি পরিচিতি আছে জানি না, আমাদের ভালোবাসার তাদের কবিতা আমাদেরকে ছুঁয়ে গেছে, তাই আমরা তাদেরকে ডেকেছি। কথাটা এই কারণে বলা, কালকে আমাকে একজন কবি, আমি জানি না তিনি কবি কিনা, তিনি আমাকে বলছেন কেন তাকে ডাকেনি, তিনি অত বিখ্যাত কবি, অথচ অনেকজনকে দেখেছি যারা সেরকম নামই নন। আমি একটু অবাক হয়ে গেছি যে আমি কাকে ডাকবো, কোনো বিখ্যাত কবি কি ততটা বিখ্যাত তিনি নন, সেটা দিয়ে কি বিচার হয়? আমি তো জানি বিচার হয় তার কবিতায়, তার কবিতা আমাকে কতটা ছুলো, আমাদের কতটা ছুলো তাতে। যাই হোক, আমি যাদেরকে দেখেছি আমি সামনে না